নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আমি আরও একটি নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি। বন্ধুরা, আজ আমি তোমাদের খুব সহজ এবং ঘরোয়া পদ্ধতিতে পাকা আমের চাটনি বানিয়ে দেখাবো। দেখো, তার জন্য এখানে আমি 5টার মতো পাকা আম নিয়ে নিয়েছি, কিন্তু পাকা আমগুলি প্রচুর পরিমাণে টক থাকায় আমি আজকে চাটনি বানিয়েছি। আমের খোসা ছাড়িয়ে আমগুলি ছোট ছোট করে কেটে নিয়েছি। কড়াইয়ে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে তাতে তেজপাতা এবং শুকনো লঙ্কা এবং 5 ফোড়ন দিলাম। ফোড়ন হালকা করে ভেজে নেওয়ার পর আমি এখানে কেটে রাখা আমগুলি দিয়ে দিলাম। এরপর বেশ কিছুক্ষণ হালকা করে নেড়েচেড়ে নেব। আজকের রেসিপিটি হয়তো আপনাদের খুব একটা ভালো না লাগতেও পারে, কিন্তু পাকা আম প্রচুর পরিমাণে টক হলে কি করব বলুন? তার জন্য আমি এরকমভাবে আমের চাটনি বানিয়ে নিয়েছি। দেখুন, পরিমাণ মতো লবণ এবং 1 চামচ পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম। তাই ভাবলাম আজকে এই ঘরোয়া পদ্ধতিতে আমের চাটনির রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন, এরপর আমি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এরপর আমি বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে নেব। বন্ধুরা, এই ঘরোয়া পদ্ধতিতে আমের চাটনির রেসিপিটি কিন্তু আপনাদেরও উপকারে আসতে পারে। যদি কখনো বাড়িতে আম আনার পর দেখেন আম প্রচুর পরিমাণে টক, তাহলে কিন্তু আপনারা এরকমভাবে খুব সহজেই চাটনি বানিয়ে নিতে পারেন। আমি এখানে আখের গুড় ব্যবহার করছি, আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। বন্ধুরা, আমি কিন্তু আমের চাটনির মধ্যে কোনো রকম জল ব্যবহার না করেই আমের চাটনিটা বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব, যার ফলে আমগুলিও অনেকটা পরিমাণে গলে যাবে এবং আমের চাটনিটার মধ্যে একটু চটচটে ভাব আসবে, যার ফলে আমের চাটনিটি খেতে খুব ভালো লাগবে। কিন্তু যদি জলজলে ভাব রেখে দিই তাহলে কিন্তু আমের চাটনিটা একদম খেতে ভালো লাগবে না। তাই আমি বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব। দেখুন, আমি আমের চাটনিটা বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিয়ে একটি আলাদা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। বন্ধুরা, আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্ট করে জানিও, আর রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করে দিও। তোমরা সকলেই আমার পাশে থেকো, আমাকে আরও এগিয়ে যেতে সহযোগিতা করো। আশা করি তোমাদের ভালোবাসায় আমি একদিন অনেক দূর এগিয়ে যেতে পারবো। আর আমার রেসিপিগুলি ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধুরা, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো একটা রেসিপি নিয়ে।